বন্ধুরা সবাই বলছে যে ব্যাঙ্গালোরের হারের কারণ নাকি বিরাট কোহলি। আচ্ছা বন্ধুরা, আপনাদের কি মনে হয় কোহলি কি একটু বেশি ওভার অ্যাক্টিং করে নাকি এটাই বিরাট কোহলির ধর্ম? তবে বিরাট কোহলি আজকে একটি হাই ফুলটাস বলে আউট হওয়ার পর মাঠে আরো একচোট ঝগড়া হয়। আউট হওয়ার পর বিরাট কোহলি মাঠে ঝগড়া করে আম্পায়ারের সাথে, এমনকি আম্পায়ারকে গালিও দেয়, কিন্তু থার্ড আম্পায়ার রিপ্লে করে দেখে যে কোহলি সত্যি আউট ছিল। আচ্ছা বন্ধুরা, আপনাদের শুরু থেকে বলি, আসলে কালকের ম্যাচে ব্যাঙ্গালোর প্রথমে টসে জিতে ফটাফট ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। আগের ম্যাচে সুনীল নারিন ব্যাঙ্গালোরের বোলারদের পিটিয়ে একেবারে পাছাড়াল করে দিয়েছিল, তাই ব্যাঙ্গালোর কালকের ম্যাচে সুনীল নারিনকে ভালো করে খেলতেই দেয়নি। কিন্তু সমস্যা এটাই যে ব্যাঙ্গালোর শুধু সুনীল নারিনের জন্যই প্ল্যান করে এসেছিল, আর ফিন সল্টের কথা তো তারা ভুলেই গেছিল। তাই ফিন সল্ট মাত্র 14 বলে 48 রানের ধোঁয়াধার ইনিংস খেলে। তখন তো আমি ভাবলাম যে ব্যাঙ্গালোরের অবস্থা খারাপ হয়েই যাবে, কিন্তু পাওয়ার প্লের মধ্যেই মাত্র 2 ওভারে 3 উইকেট নিয়ে ব্যাঙ্গালোর একটু ম্যাচে ফেরে। তারপর শ্রেয়াস আইয়ার আর রিঙ্কু সিং মিলে কলকাতার ইনিংস কিছুটা সামলে নেয়। আর কালকের ম্যাচের আগে রিঙ্কু সিং বিরাট কোহলির কাছে একটা ব্যাট চায়, তখন বিরাট কোহলি বলে আগের ম্যাচেই তো তোকে একটা ব্যাট দিয়েছি, কিন্তু রিঙ্কু ভাই বলে যে আগের ম্যাচের ব্যাট স্পিনার বল খেলার সময় ভেঙে গেছে, এবার আরেকটা ব্যাট দাও, তোমার দিব্যি আর ভাঙবো না। কিন্তু বিরাট কোহলি দিব্যি টিব্বি উড়িয়ে দিয়ে রিঙ্কু সিংকে কোনো ব্যাটই দেয়নি। তাই রিঙ্কু সিং হয়তো রেগে কাল পর পর দুইটি বড় বড় লম্বা 6 মারে। এরপর শ্রেয়াস আইয়ারের হাফ সেঞ্চুরি, অ্যান্ড্রু রাসেল এবং রমনদীপের ধোঁয়াধার ব্যাটিং এর জন্য কলকাতা 20 ওভারে 6 উইকেট হারিয়ে 222 রান করে 223 রানের টার্গেট সেট করে দেয় ব্যাঙ্গালোরকে। দেখুন বন্ধুরা, ব্যাঙ্গালোরের জন্য টার্গেট তো অনেক বড় ছিল, আর এই ম্যাচও তাদের জন্য মরণবাচন ম্যাচ ছিল। তারপর ব্যাট ধরতে এসে বিরাট কোহলি মিচেল স্টার্ককে যে নো লুকস 6 মেরেছে না, সেটা আসলে 6 ছিল না। বিরাট কোহলি আসলে গম্ভীরকে বলে দেয়, নাও মূত্র বিসর্জন করে দিলাম তোমার 25 কোটি টাকার বোলারের ওপরে। তবে কোহলি কাল একটি ফুল টাচ বলে আউট হয়ে যায়, কিন্তু কোহলির মতে নাকি এটা আউট ছিল না। তবে আপনাদের কি মনে হয় বন্ধুরা, এটা আউট ছিল কি না নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ব্যাঙ্গালোরের তরফ থেকে প্রত্যেক দিনই কি শুধু বিরাট কোহলি খেলবে নাকি? তাহলে কি বাকি প্লেয়াররা মাঠে আচার দিতে আসে? তাই তৃতীয় উইকেটের জন্য কাল উইল জ্যাক্স আর রজত পাটিদার খুব সুন্দর পার্টনারশিপ করে ফেলে। এরা দুজনে মিলে এত সুন্দর খেলে যে ব্যাঙ্গালোরকে একেবারে জয়ের দিকে নিয়ে যায়। তাদের খেলা দেখে কেউই ভাবতে পারেনি যে ব্যাঙ্গালোর এই ম্যাচ আর হারতে পারে। ঠিক এই সময় ব্যাঙ্গালোরের প্লেয়াররা অ্যান্ড্রু রাসেল এবং সুনীল নারিনকে দুটি দুটি করে উইকেট উপহার দিয়ে দেয়। তারপরেও ব্যাঙ্গালোরের প্লেয়াররা 4-6 মারতেই থাকে। তবে শেষে গিয়ে ব্যাঙ্গালোরের জেতার জন্য 2 ওভারে 31 রান লাগতো, আর তখনই ঠিক 19তম ওভারে অ্যান্ড্রু রাসেল এসে দীনেশ কার্তিককে আউট করে দেয়। শেষ ওভারে জেতার জন্য ব্যাঙ্গালোরের 21 রানের প্রয়োজন ছিল, কিন্তু মিচেল স্টার্ক মনে হয় 25 কোটি টাকা পাওয়ার পরেও 21 রান দেওয়ার মুডেই ছিল। কারণ শর্মার মতো প্লেয়ারের হাতে 3টি 6 খায় মিচেল স্টার্ক। ঠিক তার পরের বলেই না জানি কিভাবে মিচেল স্টার্ক করণ শর্মার ক্যাচ ধরে নেয়, যার ফলে শেষ এক বলে 3 রানের প্রয়োজন ছিল ব্যাঙ্গালোরের। কিন্তু সল্টের খুব সুন্দর উইকেট কিপিং এর জন্য লকি ফার্গুসন 2 রান নিতে গিয়ে রান আউট হয়ে যায়, যার ফলে কলকাতা মাত্র 1 রানে রোমাঞ্চকর ভাবে এই ম্যাচ জেতে। আর এখন যদি ব্যাঙ্গালোরকে টপ 4-এ যেতে হয়, তাহলে ব্যাঙ্গালোরকে প্রত্যেকটি ম্যাচই জিততে হবে। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।